আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, তোমাদেরকে যেই নবী আমি বিশ্ব নবী পৃথিবীতে তোমাদেরকে যেই নবী দিয়েছিলাম, এই নবীর 63 বছর জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখো, এই বিশ্ব নবী তার জীবনে এক বিন্দু পরিমাণ কোনো জায়গায় অন্যায়কে সাপোর্ট করেননি, তিনি কখনো দুর্নীতি করেননি। আমার বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল কারা জানেন? এই মক্কার কাফের আবু জেহেল, উতবা সাহেবের মতো এই সকল কাফের বেঈমান বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। আমার বিশ্ব নবী তখনও নবীয়তের দায়িত্ব প্রাপ্ত হন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা সাহেব, মক্কার কথিত মুশরিক কাফেররা তাদের সম্পদগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে তারা সম্পদগুলো দিতেন, পরবর্তী চাইলে সেইভাবে সম্পদগুলো আল্লাহর নবী তাদের কাছে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। চারদিখানি কথা, অভাবের সময়, যে সময় মানুষ এত অভাব ছিল, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে টাকা দেওয়া হতো, স্বর্ণ রৌপ্য যেভাবে দেওয়া হতো, সেইভাবেই তারা ফেরত পাইত। আজকে যদি আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আমার মতো মানুষ তারপরও সেই দায়িত্ব থেকে একটু হেরফের করার চিন্তা করবে, ঠিক কিনা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল ছেঁড়া পরিমাণ তিনি অন্যায়ের পথকে তিনি বেছে নেননি। তিনি সর্বোপরি একেবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথকে তিনি বেছে নিয়েছেন। তিনি কারোর সম্পদ এবং আমাদের খেয়ানতদারিকে তিনি পছন্দ করত না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমানতকারীকে যারা দুনিয়ায় যারা আমানত যারা রক্ষা করেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ওই সকল আমানত রক্ষাকারী ব্যক্তিদেরকে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত থেকে আমানত করে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আর যারা কিয়ামত করেছেন, আমাদের কিয়ামত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তাদের জন্য তাদের নসিবে বড়ই খারাপ জিনিস রেখে দিয়েছি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লি কেরামেরা, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে যেই দায়িত্বে আছি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা যেখানেই আছি, আমাদের প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিমুক্ত না থাকতে পারলে আমাদের যত ইবাদত বন্দেগী আছে আল্লাহর দরবারে একটাও মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে কুল ইন্না সালাত, আগে নামাজ, আগে কি নামাজ, এরপরে বলা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানেও নাহার করার কথা বলা হয়েছে। এখানে প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ হলো এমন একটি জিনিস, নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে তাহলে সেই বান্দা কখনো তিনি অন্যায় কাজ করতে পারে না। নামাজ যে পড়ে সে কখনো অন্যায় করতে পারে না।